আপনারা দেখছেন আরকি নিউজ বাংলা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার পর। জামায়াত নেতারা বিশ্বাস করেন যে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে, বিশেষ করে রাজশাহী ১ এবং রাজশাহী ৪ আসনে তাদের জয় প্রায় নিশ্চিত। এর প্রধান কারণ হিসেবে তারা স্থানীয় বিএনপির সাংগঠনিক দুর্বলতাকে উল্লেখ করেছেন। জামায়াতের মতে গত ৫ বছরের বেশি সময় ধরে রাজশাহী জেলা ও মহানগর বিএনপিতে কোনো নিয়মিত কমিটি নেই, যার ফলে নেতৃত্বহীনতা ও অভ্যন্তরীণ কোন্দল সংগঠনকে ভাঙনের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে জামায়াত কয়েক মাস আগেই ৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এবং ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন, প্রচার কৌশল নির্ধারণ এবং কেন্দ্র পরিচালনার প্রশিক্ষণ সহ মাঠ পর্যায়ে গণসংযোগ ও ঘরোয়া প্রচারণা জোরদার করেছে। ঐতিহাসিকভাবে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ১৯৮৬ সালে জামায়াত প্রথমবারের মতো স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে ১০টি আসনে জয়লাভ করে, যার মধ্যে একটি ছিল রাজশাহী ১ আসন। সেই সময় এই আসনে জয়ী হয়েছিলেন জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, যিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও রাজশাহী ১ আসনে প্রার্থী হয়েছেন। রাজশাহী ৪ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন স্থানীয়ভাবে জনপ্রিয় চিকিৎসক ডাক্তার আব্দুল বারী, যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে একটি হাসপাতাল পরিচালনার মাধ্যমে এলাকায় সেবা দিয়ে আসছেন। জামায়াত নেতারা মনে করেন তার দীর্ঘদিনের মানবিক কাজ তাকে ভোটারদের কাছে এগিয়ে রাখবে। জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক মনে করেন দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মানুষ ন্যায় বিচার, উন্নয়ন ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে জামায়াতকে দেখছে এবং এ কারণেই তারা রাজশাহীর ৬টি আসনেই জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। তবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর মতে রাজশাহী এখনও বিএনপির ঘাঁটি এবং অতীতের মতো এবারও বিভাগীয় আসনগুলোর বড় অংশে তার দল বিজয়ী হবে।